নমস্কার সবাইকে। আবারও চলে এসেছি একটা চটজলদি বাড়িতে বানানো রেসিপি নিয়ে। এই রেসিপিটা যে কেউ যদি হোস্টেল থাকো বা মেসে থাকো তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। এই রেসিপিটা ট্রাই করতে বেশিক্ষণ লাগে না। আমি অ্যাকচুয়ালি এটা আমার পুরো সারা সপ্তাহের টিফিনের জন্য নিচ্ছি, তাই আমার কোয়ান্টিটিটা অনেকটাই বেশি। তোমরা চাইলে অবশ্যই এটাকে নিজেদের মত করে ইউজ করতে পারো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি খুবই কম তেল ইউজ করেছি, বলতে পারো ওটা 1 টেবিল স্পুনের মতো। আর বাকিটা বেরিয়েছে চিকেন থেকেই। ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করলেই চিকেনগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে, এবং চিকেনগুলো সেদ্ধ হওয়ার পর ঠান্ডা হয়ে গেলে জাস্ট এগুলোকে ছোটো ছোটোভাবে পিস করে কেটে নেব। এখানে লক্ষ্য করার ব্যাপারটা হলো চিকেন স্টকটা আমি কিন্তু ফেলিনি, চিকেন স্টকটা রেখে দিয়েছি, এটা আমরা পরে কাজে লাগাবো। এখন আরেকটা প্যানে ভালো করে তেল মাখিয়ে রসুনগুলো দিয়ে দেবো। রসুনের রঙটা একটু লাল হয়ে গেছে, কেন বলো তো? বিটরুটের জন্য। আমি অ্যাকচুয়ালি ওই ছুরি দিয়েই বিটরুট কাটছিলাম। আর দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং 1 চা চামচের মতো আমন্ড গুঁড়ো, এবং সাথে দিয়েছি দুধ। এই এখন আমরা অ্যাড করব ওই বেঁচে থাকা চিকেন স্টক। এই ফলে ফ্লেভারটা খুবই জুসি জুসি হবে, এবং এটা খেতেও লাগবে দুর্দান্ত। যদি তোমরা এই রেসিপিটা ট্রাই করে থাকো তো অবশ্যই জানিও কেমন হয়েছে। আর এটা সত্যি বলতে গেলে কি, ওপর থেকে গোলমরিচ ছড়িয়ে দিলে জাস্ট কোনো কথা হবে না।